হঠাৎ একদিন সবকিছু নিশ্চুপ হয়ে যাবে। ছবি কিংবা শেষের মেসেজের স্ক্রিনশট দিয়ে সমবেদনা জানাবে, তবে তা ক্ষণিকের। কে কার কথা কতদিন মনে রাখে? বেশি হলে 1 সপ্তাহ, এর বেশি না। সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কে কার খবর রাখে? বন্ধু বান্ধবের যত জায়গা জুড়ে ছিলাম তা অন্য কেউ এসে পূরণ করে দেবে। আমি কেমন আছি জানতে চাও মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার হঠাৎ চলে যাওয়াটা নিয়ে কেমন জানি কেউ অবাক হবে না। কারো কোনো শূন্যতা থাকবে না। আমার অনুপস্থিতিতে কারো কিছু যায় আসে না। কয়েকদিন পর মা স্বাভাবিক হয়ে যাবে, মাঝে মাঝে কষ্ট পাবে, তবে আবার ভুলেও যাবে। বাবা মনে করার সময় পাবে না, মা ছোট ভাইকে দেখে রাখতে রাখতে। ছোট ভাই সে তো পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নতুন নতুন বন্ধু হবে, তার মনে করার সময় কই। বন্ধুরা চাকরি নিয়ে ব্যস্ত, সংসার করতে হবে নতুন, তারাও মনে করবে না তেমন। ভালোবাসার মানুষ সে তো প্রথম দিনই মহা খুশি, দ্বিতীয় দিন থেকে মনে তো দূরের কথা। নাম শুনলে বলে দিবে আগে কোনোদিন কি পরিচয় ছিল তার সাথে। আত্মীয় স্বজনরা প্রতি বছর একবার করে মনে করবে, তাও আবার বাবা যদি আমার জন্য কিছু আয়োজন করে। তা না হলে তারাও ভুলে যাবে। এই ভুলে যাওয়া থেকে যেতে হবে একদিন। মসজিদের মাইকে নামটা সুন্দর করে বলে উঠবে। এরপর 12 ঘন্টার ভেতর মাটির নিচে আমি, বাকি সবাই মাটির ওপরে। তোমার বিলাসবহুল চাহিদাগুলো না হয় পূরণ করতে নাই বা পারলাম, তোমাকে নিয়ে দামি রেস্টুরেন্টে ডিনার করাতে নাই বা পারলাম। হয়তোবা লোক শোনানোর জন্য তুমি বলতে পারবে না সে আমাকে অনেক দামি গিফট দিয়েছে, আমাকে 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করিয়েছে। তবে হ্যাঁ, গর্ব করে এটা তো বলতে পারবে সে আমাকে এক বুক ভালোবাসা দিয়েছে। সবসময় তার বুক আমার জন্য পেতে দিয়েছে, যাতে আমি সবসময় তার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারি। যেমন পরিস্থিতি আসুক না কেন, সে সবসময় আমার হাত ধরে রাখার প্রমিস করেছে, এমনকি ধরেও রেখেছে। সবসময় আমার হাসির কারণ হয়ে থাকার প্রমিস করেছে সে। তাই আমি গর্ব করে বলতে পারি, তিনি আমার জন্য বিশাল বড় ইচ্ছে পূরণ করার কারণ না হতে পারলেও আমার জীবনের প্রতিটা মুহূর্তের হ্যাপিনেসের কারণ কিন্তু সে। আজও বড্ড বেশি ভালোবাসি তাকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার উপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তা শিল্পকে অপমান করো। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন, আর সে কন্টিনিউসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায়, তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না।
এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শেখাতে হয় না। বাবা মা, বোন কিংবা প্রিয় মানুষকে রাস্তার বাম পাশে রাখতে হয়, এটা শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষরাই জানে। একজন পুরুষ নিজে যতটা নিরাপদ থাকতে পছন্দ করে তার চেয়ে বেশি কাছের মানুষকে নিরাপদে রাখতে ভালোবাসে। রিকশার বাম পাশে বসানো থেকে শুরু করে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয়, এটা সব পুরুষরাই জানে। খেয়াল করলে দেখবেন, বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটা ছেড়ে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কোনো একজন বলে ওঠে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। রাস্তায় বকাটা ছেলেটা যদি কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। বিপদ থেকে যে মেয়ে বেঁচে ফিরেছে তার পেছনেও কোনো এক পুরুষের অবদান রয়েছে। নারীদের রূপে সৌন্দর্য প্রকাশ পেলেও পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ববোধে। একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। পুরুষ মানে দায়িত্বশীল। একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে এবং নিজের প্রিয়জনের চাহিদার জন্য এরা দায়িত্ব পালন করে যায়। কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে। ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রতিটা পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়। ছেলে, যুবক, বাবা কিংবা দাদা যে অবস্থায় থাকুক না কেন, সব পুরুষের ধর্ম একটাই, তারা দায়িত্ববান, তারা দায়িত্বশীল। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আশার এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটা একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিং এ দেখলে যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করে সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটাও একদিন আর এসব তোয়াক্কা করে না। দিন রাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে,
তার আইডিটা সার্চ লিস্টে থাকে। শুধু মানুষটারই আর অধিকার থাকে না, ভালোবাসলেও আর কখনো ভালোবাসি বলা হয় না। সবকিছু দেখে শুনে জেনেও চুপ করে থাকতে হয়। মুখ ফুটে আর কখনো বলা যায় না যে তুমি মানুষটা আমার অধিকার, তুমি মানুষটা একান্ত আমার ব্যক্তিগত অধিকার। সকালে ঘুম ভাঙার সাথে সাথে বেজে ওঠা ফোন আজ নিঃশব্দতায় ভুগছে। ফোনের রিংটন এখন বেজে ওঠে না সময় কিংবা অসময়। মোবাইলে সেট করে সেই রিংটন ভুলে গেছি কত আগে। মোবাইলে আগের মতো ব্যালেন্সের দরকার পড়ে না। পুরো মাস 20 কিংবা 25 টাকায় পার হয়ে যায়। তোমাকে ডাকা সে মায়াবতী নামটা এখন মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে না। অনেকবার কল দিয়েছিলাম তোমার নাম্বারে, কেউ যেন বলে ওঠে আপনার ডায়ালকৃত নাম্বার এই মুহূর্তে বন্ধ আছে। শুধু একটি বার চেয়েছিলাম কথা বলতে, তবে পারিনি। প্রত্যেকবার নিরাশ হয়েছে। এখন ফোন বুক থেকে মুছে গেছে আমার ডাকা সেই মায়াবতী নামের নাম্বারটি। মনের অন্তরে গাঁথা থাকলেও তোমার নাম্বার এখন কদিন ধরে যেন মনে করতে পারছি না। এখন আননোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করতে যেন দেরি হয় না। শুধু এইভাবে তুমি কল করেছ। তোমার সাথে একই ফ্রেমে বন্দি একটি মাত্র ছবি আছে আমার কাছে, তবে তা আজ আমার মোবাইলের হোম স্ক্রিনে আবদ্ধ। কথা বলি সেই আবদ্ধ ছবিটার সাথে, তবে তার মুখের কোনো কথা আমার কানে পৌঁছায় না। রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া সেই নাম্বার থেকে কি আর কখনো কল আসবে? অপেক্ষায় আছি শুধু একটিবার তোমার সেই মুচকি হাসির ঠোঁট দিয়ে হ্যালো শুনবো বলে। আমি ভাবতাম তুমি শুধু আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে। আমি জানতেও পারলাম না। সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায়, অন্য কেউ তোমার স্বপ্নে আসে। সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছে। অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছি। খেতে বসলে কান্না করেছি, সারা রাত কেঁদেছি। সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসতো। এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি, কেনই পাগলামি, কার জন্য? থাকুক না সে সুখে। আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে। কেউ ছিল না আমার পাশে। নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি। মাথা ব্যথা যন্ত্রণায় নিজের মাথা টিপে দিয়েছি। জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি। অল্প একটু সমস্যা ভেঙে পড়া এই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে। ভালো হয়েছে তুমি চলে গিয়ে, নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলো সবার জীবনের সাথে মিলে যেতে পারে। নিজে ভেঙে না পড়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমন ভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারত না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকত, আজ সেই মানুষটাই আপনার SMS-টাও সিন করার সময় পায় না। এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে।
অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটি দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনে বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। এটাই বাস্তবতা। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সবকিছুর বিনিময়ে আমার জীবন সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। কিছু মানুষ অকারণে অনলাইনে থাকে। খুব ভোরবেলা, গভীর রাত, দুপুর, বিকেল সব সময় এদের অনলাইনে পাওয়া যায়। এরা কাউকে মেসেজ দেয় না, ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে নক করে না। এই মানুষগুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না, কেউ কখনো তাদের খোঁজই নেয় না, তবুও এরা অনলাইনে আসে। কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে, কিন্তু কি আছে তারা এটাও জানে না। এরা জানে শুধু ফেসবুকে স্ক্রল করতে, ঘন্টা পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে। এরা কারা জানেন? ভেতর থেকে খুব নিঃসঙ্গ, খুব একা। অনলাইনের জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই, তবুও তারা অনলাইনে আসে। কারণ মেসেজের আশা এরা করে না, কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকেই মনে করে এরা হয়তো সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রেম থেকেও দূরে থাকে। একাকিত্ব নিয়ে তারা যেমন অনলাইনের একোন ওকোন ঘুরে বেড়ায়, ঠিক সে একাকিত্বকে সঙ্গী করে ঘুমিয়ে যায়। কেউ তাদের না, তারা কারো না, তারা শুধু প্রচন্ড রকম নিঃসঙ্গ। একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। উত্তর সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সে পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে, তবে আমার মতে সে তো আমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই, কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে, তার পেট থেকেই তো আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথেই সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে,
তাই সেই আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি